আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সন্তানদের প্রতি সালাফদের নসিহা বা উপদেশ। এ পর্যায়ে আমরা আলোচনা করছি ইলম অন্বেষণের ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা। সম্মানিত উপস্থিতি, খলিফা মানসুর রাহিমাহুল্লাহ তার সন্তানকে নসিহা দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তাজলিস মাজলিসান, তুমি এমন বৈঠকে এমন মাজলিসে বসবে না, ইল্লা ইনদাকা মিন আহলিল হাদিসি মাই ইউহাদ্দিসুকা, যে মাজলিসে আহলে হাদিস বসবে না, তোমাকে যে হাদিস শিক্ষা দিবে। অর্থাৎ যে মাজলিসে, যে বৈঠকে আহলে হাদিস বসে না, ওই বৈঠকে তুমি বসবে না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমার পিতা আমাকে নসিহা করতেন, আমাকে বলতেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, উতলুবিল হাদিসা, তুমি হাদিস অন্বেষণ করবে, হাদিস শিক্ষা অর্জন করবে। ফাকুল্লামা সামিআতা হাদিসান, যখনই তুমি হাদিস শুনবে, ফাহাফিজতাহু, এবং তা হিফজ করে নিবে, মুখস্থ করে নিবে, ফালাকা দিরহামুন, তোমার জন্য রয়েছে এক দিরহাম। সুবহানাল্লাহ। ফাতালাবতুল হাদিসা আলা হাযা, এ থেকে আমি উৎসাহিত হয়ে হাদিস অন্বেষণ শুরু করে দেই। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা গেল আপনি আপনার সন্তানকে উৎসাহিত করার জন্য, তাকে উৎসাহ প্রদানের জন্য হাদিস মুখস্থ করলে পুরস্কৃত করতে পারি। তাহলে তার হাদিস মুখস্থ করার প্রতি আগ্রহ বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানদেরকে ইলম অন্বেষণের ব্যাপারে উৎসাহ প্রদানের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।